so that he can hear us even if he's in Westchester this evening. আগামী 4 নভেম্বর অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের মেয়র নির্বাচন। নির্বাচনে রেকর্ড সংখ্যক আগাম ভোট পড়েছে। জরিপে এগিয়ে ডেমোক্রেট প্রার্থী জোহরান মামদানি। তবে এই মুসলিম প্রার্থীর বিরুদ্ধে উঠে পড়ে লেগেছেন বিরোধীরা। রাজনৈতিক প্রতিপক্ষ ছাড়াও তাকে ভোট না দিতে জনগণকে উৎসাহিত করছে ইহুদি ধর্মগুরুরাও। মামদানির বিরুদ্ধে জনমত তৈরিতে একটি চিঠিতে গণসই করেছেন বিভিন্ন শহরের রেবাইরা। মূলত দেশটিতে এ বছরের সামগ্রিক ইভেন্টগুলোর মধ্যে অন্যতম গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে এই নির্বাচনটিকে। ধারণা করা হচ্ছে এবারই প্রথম একজন মুসলিম মেয়র পেতে যাচ্ছে নিউ ইয়র্কবাসী। আগাম ভোটে প্রতিপক্ষের চেয়ে বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন মামদানি। সবার জন্য বিনামূল্যে বাস পরিষেবা, চাইল্ড কেয়ার সার্ভিস এবং প্রায় 10 লাখ নিউ ইয়র্কবাসীর বাড়ি ভাড়া মওকুফ সহ বেশ কিছু প্রতিশ্রুতি সামনে রেখে শহরের উদারপন্থী ভোটারদের আকৃষ্ট করেছেন তিনি। গাজায় গণহত্যার তুমুল সমালোচক হিসেবেও ধরা হয়ে থাকে তাকে। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। তবে মামদানির এই জনসমর্থন সহজেই মেনে নিতে রাজি নন অনেকেই। এরই মধ্যে বেশ কয়েকবার তাকে ইসলামপন্থীর তকমা দিয়েছেন অন্যতম প্রধান প্রতিপক্ষ অ্যান্ড্রু কুওমো। পাশাপাশি তার প্রতিশ্রুতিগুলোকে অর্থনৈতিকভাবে ভিত্তিহীন দাবি করেছেন নিউ ইয়র্কের সাবেক এই গভর্নর। শুধু রাজনৈতিক প্রতিপক্ষই নয়, টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদন বলছে মামদানির পরাজয় নিশ্চিত করতে উঠে পড়ে লেগেছে নিউ ইয়র্কের ইহুদিরাও। মামদানি তার নির্বাচনী প্রচারণায় বারবার ইসরায়েল বিরোধী মনোভাব তুলে ধরায় শঙ্কিত তারা। মামদানি নিউ ইয়র্কে ইহুদি বিদ্বেষ ছড়াচ্ছেন এমন একটি বার্তা সংযুক্ত চিঠিতে সই করেছেন যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরের রেবাইরা। সাধারণ ইহুদি ভোটাররা যাতে মামদানিকে ভোট না দেয়, এই কারণে এমন পদক্ষেপ তাদের। ডেস্ক রিপোর্ট, বাংলা এডিশন।